খেয়াল রাখতে হবে এই যে 1431 এই সময় বৃষের ইচ্ছে পূর্ণ হবে, যেহেতু আপনাদের দশমে প্রায় সারা বছর ধরে শনিদেব অবস্থান করবেন। সেই কারণে আপনার কর্মক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেকটাই বেশি। দেবগুরু বৃহস্পতি তার একটা সাপোর্ট বা তার একটা ইম্প্যাক্ট এই সময় বৃষ রাশির মধ্যে থাকবে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ওবেসিটি চলে আসতে পারে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের একটা রিকোয়ারমেন্ট ক্রিয়েট করতে হবে। যদি ভাবেন যেমন আসছে তেমনই চলবে বা আমি যতটুকু পাচ্ছি তাতেই হ্যাপি থাকবো, তাহলে উন্নতির মাত্রা কিন্তু আর বাড়বে না। বিয়ে করবার জন্য 1431 অনেক অনেক ভালো। গৃহলাভ যোগ বর্তমান, তবে হঠকারিতা বিপদ ডেকে আনতে পারে। লটারির টিকিট কিন্তু কাটতে পারেন 1431 সালে। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ইনভেস্টমেন্ট যেমন আপনাকে একটা বিরাট জায়গা তৈরি করে দিতে পারে, ঠিক তেমন ভাবেই আপনাকে কিন্তু বরবাদও করতে পারে এই নতুন ইনভেস্টমেন্ট। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আলোচ্য বিষয় বাংলার বর্ষফল 1431 বা নববর্ষ আসতে চলেছে, বা ইংরেজির 15ই এপ্রিল 2024 সাল থেকে 15ই এপ্রিল 2025 সাল পর্যন্ত যে সময়কাল, এই সময় বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই নতুন বছর কেমন কাটবে, কি ঘটতে পারে তাদের জীবনে, কেমন ভাবে কাটাতে পারবেন তারা, কোন দিক থেকে অবনতি বা কোন দিক থেকে সমস্যা কিংবা কোন দিক থেকে উন্নতি বা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, সেই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকে আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আলোচনা। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি। দেবগুরু বৃহস্পতি তার একটা সাপোর্ট কিংবা তার একটা ইম্প্যাক্ট এই সময় বৃষ রাশির মধ্যে থাকবে। সুতরাং এই 1431-এ যে বৃষ রাশির বা লগ্নের মানুষদের ওপর বিশাল ঘাত প্রতিঘাত চলে আসবে তা কিন্তু নয়। সাকসেস রেট কিছুটা কমই থাকবে, পরিশ্রম থাকবে। এই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষদের একটা সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যেতে হবে। আত্মবিশ্বাস যে বিরাট বাড়বে তা কিন্তু নয়। কর্ম তৎপরতা বাড়াতে হবে এবং সেই কর্মের জন্য প্রপার প্ল্যানিং করতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য একটা প্ল্যান যদি কোনো কারণে ফেল করে, তবে সেক্ষেত্রে আরেকটি প্ল্যান রেডি রাখতে হবে। এমনকি সেই প্ল্যানটিও যদি ফেল করে, সেক্ষেত্রে আরেকটি প্ল্যানকেও প্রস্তুত রাখতে হবে। 1431 বৃষকে একটি টার্গেট ফিক্সড করতে হবে। যিনি প্রেমিক তাকে প্রেমের টার্গেট ফিক্সড করতে হবে। যিনি চাকরির জন্য কম্পিটিটিভ এক্সামে বসছেন তাকে সেই টার্গেট ফিক্সড করতে হবে, এবং এই টার্গেট ফিক্সেশনই আপনাকে একটা জীবনের জায়গা করে দেবে। মনে রাখবেন, প্রপার টার্গেট এবং প্রপার প্ল্যানিংই আপনাকে কিন্তু সাফল্য এনে দেবে 1431 সালে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ওবেসিটি চলে আসতে পারে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভারী হয়ে যাওয়ার টেন্ডেন্সি, শরীরের নিম্নাঙ্গে ব্যথার সম্ভাবনা এগুলি সৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে শারীরিক দুর্বলতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। বৃষ রাশি বা লগ্নের মানুষেরা যারা ব্রিদিং প্রবলেম বা শ্বাসকষ্টজনিত কারণে ভুগছেন, যাদের লিভার সংক্রান্ত প্রবলেম রয়েছে, যাদের গাইনো প্রবলেম রয়েছে, বা যাদের জেনিটাল সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে বা হরমোন সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত মানুষগুলোর কিন্তু অস্থিরতা বাড়বে এবং এই কারণে কিন্তু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে ওভারঅল যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আরোগ্য লাভ এবং সুস্বাস্থ্য বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। তবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাই হোক না কেন, এই সময় কিন্তু তারা সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করবেন। চলে আসবো এবার আমরা সবচেয়ে বড় বিষয় নিয়ে, সেটা হলো অর্থভাগ্য। অর্থনৈতিক ক্ষেত্রে বৃষের যে হিউজ চাহিদা দেখতে পাওয়া যাবে তা কিন্তু একদমই নয়। তবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট ক্রিয়েট করতে হবে। যদি তারা মনে করেন যেমন আসছে ঠিক তেমনই চলবে বা যতটুকু পাচ্ছি তাতেই আমি হ্যাপি থাকবো, সেক্ষেত্রে উন্নতির মাত্রা কিন্তু আর বাড়বে না। খেয়াল রাখতে হবে এই 1431 এই বছরটিতে কিন্তু বৃষের ইচ্ছা পূর্ণ হবে। তবে সেক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট তৈরি করতে হবে।
বা একটা নিজের চাহিদা তৈরি করতে হবে, তবেই কিন্তু সেটি পূর্ণ হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। যেহেতু আপনাদের দশমে প্রায় সারা বছর ধরেই শনিদেব অবস্থান করবেন, সেই কারণে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। কর্মক্ষেত্রে ডেডিকেশন বাড়বে এবং এই কর্মক্ষেত্রে নিজের জায়গাটা তৈরি করা কিন্তু এবছর একটা আদর্শ বছর হতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতেই পারেন, তবে শেয়ার মার্কেটে অতিরিক্ত স্বাচ্ছন্দ্য হওয়ার চেষ্টা এবছর বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য না করাই ভালো। এবার আসা যাক পড়াশুনো প্রসঙ্গে। পড়াশুনোর ক্ষেত্রে কনসেন্ট্রেশন এবং স্মৃতিশক্তি এই দুটি কিন্তু আপনাকে সাপোর্ট করবে, তাই শিক্ষাক্ষেত্র নিয়ে কোনো রকম দুশ্চিন্তা থাকছে না এবছর বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের জন্য। বিয়ে করবার জন্য 1431 অনেক অনেক ভালো, তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, তবে যাদের ব্যবসার সঙ্গে শিক্ষা, ঔষধ, আরোগ্য, বস্ত্র, নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় দ্রব্যাদি সংযুক্ত, তাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে। খাদ্যের ব্যবসার ক্ষেত্রে বা পুষ্টিকর খাদ্যের ব্যবসার ক্ষেত্রে কিংবা আঞ্চলিক কোনো খাবারের ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবেই। টাকা পয়সা জমাতে হবে, স্বর্ণ, অলংকার ইত্যাদি ক্রয় করবার মানসিকতাও এবছর আপনাকে বাড়াতে হবে। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার সৃষ্টি কখনো কখনো হতে পারে। সন্তান ভাগ্য ভালো, সন্তান প্রাপ্তির সম্ভাবনা এবছর অনেকটাই বেশি, তবে সন্তানের স্বাস্থ্য, তার বড় হয়ে ওঠা, তার পড়াশুনো, তার মানসিকতা কিংবা তার চিন্তা ভাবনা, এগুলিতে কিছুটা ইস্যু ক্রিয়েট হতে পারে। সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। গৃহলাভ যোগ বর্তমান, তবে হঠকারিতা বিপদ ডেকে আনতে পারে। খেয়াল রাখতে হবে যে বাড়িটি আপনি ক্রয় করতে চাইছেন, ভালো করে সার্চ করতে হবে সেই বাড়িটি আপনার জন্য কতটা উপযুক্ত, সেই বাড়িতে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা কতটা বেশি, যে কাজের জন্য আপনি জায়গা নিতে চাইছেন সেই কাজের জন্য সেই জায়গাটি কতটা প্রমিনেন্ট। সার্চিং খুব ভালো করে করবার চেষ্টা আপনাকে করতে হবে, তারপরেই কিন্তু আপনি এই জায়গায় ইনভেস্ট করুন। বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না, তবে মায়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে, কিন্তু বাবার কাছ থেকে বেশ ভালো রকমের সাপোর্ট পরিলক্ষিত হচ্ছে বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের জন্য। বিয়ের কারণে বা হঠাৎ বিবাহের কারণে পরিবারের সঙ্গে একটা দূরত্বের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। মনের মধ্যে একটু সন্দেহ জেগে উঠতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেম চলাকালীন আবার কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্ক, এগুলি কিন্তু এবছর সৃষ্টি হতে পারে বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য। তবে খেয়াল রাখতে হবে এগুলি যদি সৃষ্টি হয়ও তবু নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সম্পর্কগুলিকে ঠিক করার চেষ্টা আপনাকেই করতে হবে। যাই হোক, বাংলার 1431 সাল বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের জন্য প্রেমজ ক্ষেত্রে একটা সাফল্য নিয়ে আসতে চলেছে। বেশ কিছু মানুষের প্রেম বৈবাহিক সম্পর্কে রূপান্তরিত হবে, কিন্তু তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এটা কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। রাজনৈতিক ব্যাপারে বৃষ রাশি বা লগ্নের মানুষেরা উন্নতি করবেন। নতুন করে কোনো আইনি ঝামেলা বা আইনি জটিলতায় প্রবেশ করার চেষ্টা না করাই ভালো। কাজের চাপ এই সময় তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনার প্রসঙ্গে। কৃতিকা নক্ষত্রের কাজের চাপ বাড়বে। সন্তানদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবছর। 1431 সালে শিক্ষায় উন্নতি করতে পারবেন কৃতিকা নক্ষত্রের মানুষেরা, তবে মাথা কিন্তু যথেষ্ট গরম থাকতে পারে। কৃতিকা নক্ষত্রের এই সময় গৃহ লাভের সম্ভাবনা রয়েছে, তবে পারিবারিক অশান্তি, ঝামেলা এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু না বলা কথা এবছর কিন্তু কৃতিকা বলে উঠতে পারেন। বেশ কিছু বন্ধুত্ব শত্রুতায় রূপান্তরিত হবে এবং বেশ কিছু নতুন বন্ধুত্বের সম্পর্ক সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। পড়াশুনোর ক্ষেত্রে কৃতিকা উন্নতি করতে পারবেন। নতুন কোনো কোর্সে অবশ্যই ভর্তি হতে পারেন এবছর। রোহিণী নক্ষত্রের মানুষদের শরীর কিন্তু বেশ দুর্বল থাকবে এবছর। প্রেমের ক্ষেত্রেও অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবছর। কারণে অকারণে কষ্ট পেতে পারেন রোহিণী। পারিবারিক মানুষদের সঙ্গে সম্পর্কের গুরুত্বের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন করে কর্মসংস্থান রোহিণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে, তবে পেটের সমস্যায় রোহিণী কিন্তু ভুগতে পারেন। গৃহ পরিবর্তনের সম্ভাবনা রোহিণীর ক্ষেত্রেও রয়েছে। দায়বদ্ধতা বাড়বে। কোনো পুরনো রোগ
রোগ ধরা পড়তে পারে রোহিণীর ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে অবহেলা করেছেন এবং যার কারণে রোগ আরো জটিল আকার ধারণ করেছে। রোহিণীর ক্ষেত্রে এই সমস্যা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে। মানসিক অস্থিরতার শিকার হতে পারেন রোহিণী। গুপ্ত শত্রুদের বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে রোহিণী অত্যন্ত ইমোশনাল। এই বছর কিন্তু বাড়িতে কোনো পোষ্য নিয়ে আসা আপনার জন্য শুভ। পেটের সমস্যায় প্রবল কষ্ট পেতে পারেন রোহিণী। খেয়াল রাখতে হবে নিজের স্বাস্থ্যের প্রতি। আরেকটি বিষয়, সেটি হলো লটারি। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। লটারিতে উন্নতির আশা আছে রোহিণীর। এবারে আসা যাক মৃগশিরার নক্ষত্রের ক্ষেত্রে। বছরের শেষের দিকে বেশ উন্নতি করতে পারবেন মৃগশিরা নক্ষত্রের মানুষেরা। পুরনো সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি কিংবা বাড়ির টাকা পয়সা বাড়ার সম্ভাবনা রয়েছে এবছর মৃগশিরা নক্ষত্রের। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। হঠকারিতা অ্যাভয়েড করুন মৃগশিরা। এটা কিন্তু আপনাদের অন্যতম বৈশিষ্ট্য বা অন্যতম দোষ। নিজের উগ্রতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা মৃগশিরাকে করতে হবে। আপনার অ্যাক্টিভিটি প্রশংসিত হতে চলেছে, তবে গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা মৃগশিরার ক্ষেত্রে রয়েছে। এবং প্রথমেই যে কথাটি বলেছি সেটা হলো পরিকল্পনা। প্রপার প্ল্যানিং আপনাকে করতে হবে। সঠিক পরিকল্পনা নিয়ে আপনাকে এগোতে হবে। সুতরাং 1431 সালটি কিন্তু মৃগশিরার ক্ষেত্রে অত্যন্ত শুভ। কেবল একটি জিনিসই কিন্তু খেয়াল রাখতে হবে, নতুন ইনভেস্টমেন্ট ভাবনা চিন্তা করে আপনাকে করতে হবে। নতুন ইনভেস্টমেন্ট আপনাকে যেমন একটা বিরাট জায়গা তৈরি করে দিতে পারে, ঠিক তেমনভাবেই আপনাকে বরবাদও করতে পারে। তাই খুব বুঝে শুনে নতুন ইনভেস্টমেন্ট করতে হবে। সাবধানতা অবলম্বন করতে হবে, নিজের ওপরে খেয়াল রাখতে হবে এবং নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এবারে আসা যাক প্রতিকারের ব্যাপারে। বিশেষ কোনো প্রতিকারের কথা আমি বলছি না, তবে খুব সাধারণ প্রতিকার যদি আপনারা পারেন করতে, তবে অবশ্যই ভালো ফল পাবেন। প্রতিদিন বাড়িতে যাতে সন্ধ্যা প্রদীপ পড়ে সে ব্যাপারে লক্ষ্য রাখুন। প্রতিদিন সন্ধ্যায় বাড়ির বাইরে সন্ধ্যা প্রদীপ জ্বালাবার পরিকল্পনা করুন। নিয়মিত বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান এবং শনিদেবের আরাধনা করুন। নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারলে ভালো ফল পাবেন আপনারা। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। বৃষ রাশির প্রতিটি জাতক এবং জাতিকার জন্য রইল অসংখ্য শুভ কামনা। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন। অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভাগ্য জগৎ চ্যানেলটিকে এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সে বিষয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সে বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যাতে আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও ভবিষ্যতে দিতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।